কোটা ব্যবস্থা নিয়ে বগুড়ার সাতমাথায় মুহূর্তে রণক্ষেত্র। আপনারা দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা এবং ছাত্রলীগ দ্বিমুখী সংঘর্ষ চলছে এই মুহূর্তে। মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ। আমি যদি দেখাতে চাই যে এই পাশে রয়েছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা, আর এই যে তারা এখন অ্যাটাকে যাচ্ছে। তুমুল মারামারি, ওই যে ছাত্রলীগ আসছে ওই দিক থেকে। তুমুল মারামারি চলছে, তুমুল সংঘর্ষ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মুহুর্মুহু ঢিল চলছে। ভিডিও হচ্ছে ভাই অনুকূল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বগুড়ার সাতমাথা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপক্ষের তুমুল সংঘর্ষ চলছে। ভাই হচ্ছিল কি, ঘটনাটা ঘটছিল কি? ভাই কোটা আন্দোলন নিয়ে তা তো, কিন্তু এখানে মিছিলে ওরা এসে হামলা করছে। ছাত্রলীগ, ও আচ্ছা, এদের মিছিলে এসে হামলা করছে, তার প্রতিবাদে এই আওয়ামী লীগ অফিসকে কেন্দ্র করে অ্যাকশন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আওয়ামী লীগ অফিস ঘেরাও, আওয়ামী লীগ অফিসে হামলা চলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, তা একটু আগে নাকি তাদের মিছিলে ছাত্রলীগের পক্ষ থেকে হামলা করা হয়েছিল, তার প্রতিবাদ স্বরূপ তারা এই মুহূর্তে আওয়ামী লীগ অফিসে হামলা চালাচ্ছে, ছাত্রলীগের উপরে হামলা চালাচ্ছে। ছাত্রলীগ একটু আগে হামলা করে তারা লুকিয়েছিল, আওয়ামী লীগ অফিসে গিয়ে লুকিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ অফিসে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি হামলার শিকার হয়েছে ইতিমধ্যে। যাদের মিছিলে, সাধারণ শিক্ষার্থীদের মিছিলে কিছুক্ষণ আগে ছাত্রলীগের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল কোটা আন্দোলন সংস্কার বিরোধী মিছিলে, যার কারণে যে তারা সকলে একত্রিত হয়ে এই মুহূর্তে ছাত্রলীগ ও আওয়ামী লীগ অফিসের ওপর হামলা চালিয়েছে প্রতিশোধ হিসাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এই মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা আওয়ামী লীগ অফিস বা ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে তারা আবার ফেরত আসছে। সাধারণ শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে ছাত্রলীগ অসহায়, এই পরিস্থিতিতে গুটিকাট ছাত্রলীগের পক্ষে কিছুই করা সম্ভব না। আপনারা, আমি আর একটু জানিয়ে দিতে চাই যে আজকে সকাল থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল একাত্ম ঘোষণা করে তারাও মাঠে নেমেছে, যার কারণে এই মুহূর্তে আন্দোলনকারীদের শক্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আপনারা সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাজারো হাজারো ছাত্র এই মুহূর্তে
যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এরকম পরিস্থিতিতে এই এলাকায়, বিশেষ করে সাতমাথা এলাকায় আমরা এর আগেও দেখেছি হুজুগ থেকে বা কোনো কিছু থেকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। আপনারা সাতমাথা এলাকাটা অ্যাভয়েড করবেন, সাতমাথা এলাকায় আসার চেষ্টা করবেন না আপনারা এই মুহূর্তে। আবারও ছাত্রলীগে এগিয়ে আসতে চেষ্টা করেছিল, যার কারণে আবারও ছাত্রলীগকে ধাওয়া করছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ছাত্রলীগ যতবার এগিয়ে আসার চেষ্টা করছে বা শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে, ততবারই তারা পিছিয়ে যেতে বাধ্য হচ্ছে একরকমের। কারণ এত শিক্ষার্থী, এত ছাত্রর সামনে আসলে কারো পক্ষেই দাঁড়ানো সম্ভব না। দর্শক, আমি যেটি বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা এই মুহূর্তে এই যে আওয়ামী লীগ অফিসে হামলা চালাচ্ছে। তারা ইট পাটকেল ঢিল এসব আওয়ামী লীগ অফিসে ছুটছে, যেহেতু ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসের ভিতরে অবস্থান গ্রহণ করেছে। সাধারণ শিক্ষার্থীদের মিছিলের ওপর হামলা চালিয়ে তারা আবার আওয়ামী লীগ অফিসের ভিতরে গিয়ে অবস্থান গ্রহণ করেছে, যার কারণে এই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের ওপরে আবারও হামলা চালিয়ে তাদেরকে ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাতমাথা এলাকা রণক্ষেত্র। দর্শক যারা নতুন এলেন এই মুহূর্তে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে কোটা বৈষম্য বিরোধী কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশব্যাপী যে এই মাসের শুরু থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের অংশ হিসেবে বগুড়ায়ও এই যে সাধারণ শিক্ষার্থী প্লাস আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ এই ছাত্রদল ইয়েতে যোগ দিয়েছে। যেহেতু ইতিপূর্বে ছাত্রলীগও এর আগেও তারা মাঠে নেমেছিল এই আন্দোলনটি প্রতিহত করতে, তো সেই হিসেবে আজকে ছাত্রদল আসার কারণে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল একত্রিত হয়ে ছাত্রদের জয় জয়কারে পরিণত হয়েছে, যার কারণে ছাত্রলীগ এই মুহূর্তে পিছু হটতে বাধ্য হয়েছে।